এ দাদা শোন না, আমার না একটা মেকআপ প্র্যাকটিস করার আছে, তোর মুখে করবো রে। পাগল নাকি? আমি এসব করবো না, মেয়ে ছেলেদের মেকআপ টেকআপ। আচ্ছা 100 টাকা নিস যা। এত কমা ভাবিস আমাকে? 100 টাকায় বিক্রি হয়ে যাবো আমি? প্লিজ করি না গো, আমাদের না একটা মডেলের খুব দরকার। এটাই সুযোগ করছো, ওকে ভালো সাজার মডেলের কাজ করে দিই, তারপর ওকে পটিয়ে নিতে পারবো। আচ্ছা ঠিক আছে, কর। A few moments later. যাক, আজকের মতো প্র্যাকটিস তো হয়ে গেল, তাহলে আমি আসি। হ্যাঁ, ও হ্যাঁ, তোকে তো একটা জিনিস দিতে ভুলেই গেছি। এই নে, পরশুদিন আমার বিয়ে, তুমিও যাবা কিন্তু মনে করে দাদা, ঠিক আছে? যাবো যাবো যাবো, হ্যাঁ যাবো। জানিস দুষ্টু কি হয়েছে? কি হয়েছে? আমি একটা ড্রেসের প্রমোশন পেয়েছি। বলছিসটা কি সত্যি? হ্যাঁ রে, সত্যি। ধুর, এটা স্বপ্ন। তুই আমাকে একটা চড় মেরে দেখা তো। আরে এটা তো সত্যি। বললাম না সত্যি, কিন্তু একটা না প্রবলেম আছে। আবার কি প্রবলেম? আরে আমার কাছে না কোনো মেকআপের প্রোডাক্টই নেই। আরে তো কি হয়েছে, তুই আমার ফেস স্ক্যানারের মেকআপ গুলো ইউজ করিস, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, চলবে চলবে চলবে। দাঁড়া আমি দিচ্ছি। এই নে। থ্যাংক ইউ রে। তো এই যে জামাটা পরে আমি চলে এসেছি, আর তোমরা দেখো জামাটা ঠিক কতটা সুন্দর, আর আমাকে পরার পর আরো বেশি ভালো লাগছে। তো যাই হোক, এবার চলো মেকআপটা করা যাক। তো আজকে মেকআপ করার আগে আমি প্রথমে আমার ফেসে অ্যাপ্লাই করব ফেসেস ক্যানাডার আলটিমেট প্রো মেকআপ ফিক্সার। এটা ইউজ করলে মেকআপটা 12 ঘন্টার উপরে লং লাস্টিং হয়, আর এটা ইউজ করলে ফেসে একটা ফ্ললেস ম্যাট ফিনিশ আসে। এটা ভীষণই নন স্টিকি অ্যান্ড ওয়াটারপ্রুফ, আর এটা স্কিনটাকে 12 ঘন্টা পর্যন্ত হাইড্রেট রাখে অ্যান্ড সুপার কমফোর্টেবল। অ্যান্ড নেক্সট আমি ইউজ করবো ফেসেস ক্যানাডার এই 3-in-1 ফাউন্ডেশনটা। আর এটা ফাউন্ডেশন, ময়শ্চারাইজার, সানস্ক্রিন তিনটেরই কাজ একসাথে করে। এটা আমাদের স্কিনকে 24 ঘন্টা ধরে হাইড্রেট রাখে, আর SPF 30+ আমাদের স্কিনকে সান থেকে প্রোটেক্ট করে। অ্যান্ড লাস্ট আমি ইউজ করবো ফেসেস ক্যানাডার কমফি ম্যাট ওয়াও লিকুইড লিপস্টিক। এটা 1 সোয়াইপ অ্যাপ্লিকেশন, হাইলি পিগমেন্টেড, ট্রান্সফার প্রুফ অ্যান্ড লং লাস্টিং। আর এই একটা লিপস্টিক দিয়ে আমি আমার ব্লাশার অ্যান্ড আই শ্যাডো দুটোই পরে নেবো। আর এটা গালে ইউজ করার পর মনে হচ্ছিল ন্যাচারালি আমার গালটা এতটাই পিঙ্ক। তো তোমরা নিজেরাই দেখে নাও আমার মেকআপটা ঠিক কতটা গ্লোয়িং হয়েছে। আর এবার আমি আমার ফেসে একটা প্লাস্টিক শিট দিয়ে টেস্ট নেবো যে মেকআপটা গলে কিনা। বাট তোমরা রেজাল্ট তো নিজেরাই দেখতে পাচ্ছ, মেকআপটা একটুও গলেনি। তো আমি তো পুরো রেডি হয়ে গেছি। আর উপরে আমি প্রোডাক্টটা লিঙ্ক দিয়ে দিলাম, তোমরা চাইলে এটা পার্পল থেকে ডিরেক্টলি অর্ডার করতে পারো। আরে ভাই, মায়ের মাথাটা ভালো করে টিপে দাও। বাবা কত ভাগ্য করে বৌমাটা পেয়েছি গো। আচ্ছা বৌমা, একটা কথা বলবো, তোমাকে কিছু মনে করবে না তো? আরে বলুন না, আমি কিচ্ছু মনে করবো না। আচ্ছা যদি আমার ছোট ছেলের সাথে তোমার ছোট বোনের বিয়ে দিই কেমন জমবে বলো তো? খুব ভালো জমবে মা। কি বাবা, দেখুন কি অদ্ভুত, আমার বোনই ফোন করছে। ও মাই গড। দাদা স্পিকার দি। হ্যাঁ হ্যাঁ বোন বল। এ দিদি চল না মুভি দেখে আসি। না রে বোন, আমি মুভি দেখতে যেতে পারবো না, আমার শাশুড়ি মার খুব শরীরটা খারাপ। আবার তোর সেই শাশুড়ি, তোর শাশুড়ির কথা শুনলে গায়ের মধ্যে চিরমির চিরমির করে জ্বলে একদম। তোর শাশুড়িটাকে চায়ের মধ্যে বিষ মিশিয়ে খাইয়ে মেরে ফেলে। ঠিক আছে রাখছি, পরে ফোন করবো। আজ থেকে আমাদের ব্রেকআপ। কি ব্রেকআপ? কি রে, কে চিল্লাচ্ছে? আরে দেখো না মা, এখানে ধুলো, এটা দেখে আমি চিল্লাচ্ছি। ও মাই গড 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 গড, কত ভালো মেয়ে। ঠিক আছে ঠিক আছে, পরিষ্কার করে আসছি। আবার কে মোড়া কান্না কাঁদছে? আরে মা, পিটি করছি পিটি। ও হ্যাঁ, কর কর, মোটা হয়ে যাবি তাড়াতাড়ি। কর কর কর, আসছি। আবার পিটি। আমার সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। এবার সত্যিকারের ব্রেকআপ হয়েছে। উত্তর দিচ্ছিস না কেন? আমার সাথে সত্যি ব্রেকআপ হয়ে গেছে, আমি ওর সাথে আর কোনোদিনও কথা বলবো না। দেখ, বিষয় হচ্ছে না তো, দেখ আমি ওকে আনফলো করে দিয়েছি, একেবারে আর ফলো করবো না। ওর কাছে সত্যিকারের ব্রেকআপ হয়ে গেছে, তুই কিছু বল না, আমি পারছি না জানতে। ফোন করছে, দেখ এখন আমি কতগুলো আলাদা ফোনটা তুলে দেখ তুই। হ্যালো, I love you. হাই বেবি, আই লাভ ইউ টু। দেখলেন তো, এর জন্য আমি উত্তরটা দিচ্ছিলাম না। Excuse me, can I use your phone? Actually, my battery is dead and I want to make a call. এই রে, মালটা তো ইংলিশে ফটম ফটম করছে। একটা কাজ করি। আচ্ছা তুমি বাংলা বলতে পারো? What? তুমি বাংলা বলতে পারো?
ইয়েস ইয়েস ইয়েস। তাহলে এই কথাটাই তুমি আমাকে বাংলায় কেন এসে বললে না? একটা কথা বলি বোন, কিছু মনে করো না। আমাদের মাতৃভাষা তো বাংলা, আর তোমাদের বাংলায় কথা বলতেই লজ্জা লাগে। কি যে হবে এই জেনারেশনটা ভগবানই জানে। সরি। ওহ না না, ক্ষমা করে দিন। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, নাম্বারটা বলো। 78 96 88। ইংলিশে বলো তো একবার।